নমস্কার বন্ধুরা, আজকে আমি ছোট ছোট আলু আর ডিম দিয়ে পাতলা ঝোলের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য আলু আর ডিম তো সবার আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পরে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই একটুখানি নুন আর হলদি আমি কড়াইতে দিয়ে দেব। এবার ডিমগুলোকে ফ্রাই করার জন্য কড়াইতে ছেড়ে দিতে হবে। এক দুবার নাড়ানোর পরে আলুগুলো আমি দিয়ে দেবো। নুন এই জন্য দিয়েছি যাতে ডিম কড়াইতে লেগে না যায় ফ্রাই করার সময়। এক দুবার নাড়ানোর পরে এবার আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। বেসিক্যালি এটা কালারের জন্য দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে ফ্রাই করব। যখন ফ্রাই করতে করতে ডিম আর আলুর এরকম কালার হয়ে আসবে তখন আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন এই যে ফ্রাই হয়ে গেছে। এবার ওই কড়াইতে একটু সর্ষের তেল অ্যাড করে দেবো, সঙ্গে দেবো জিরা আর দুটো ছোটো এলাইচি আর একটু দারচিনির টুকরা আর একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে নেব। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেবো রসুন বাটা। রসুন আর পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম। রসুন আর পেঁয়াজ বাটা দেওয়ার পরে এবার আবারও নাড়ব। মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে থাকবো যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়, ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব। এবার দিয়ে দেবো 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ ছোটো চামচের 1 চামচ হলদি পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আমি আর একটু রেড চিলি পাউডার দিয়েছিলাম 1/2 চামচ মতন। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দিয়ে দেবো। দিয়ে মশলাকে এবার ভালো মতন নাড়ব। মিডিয়াম ফ্লেমে ভালো করে কষাবো। 3 থেকে 4 মিনিট কষানোর পরে এবার দিয়ে দিয়েছি ওই গ্রাইন্ডিং জারে একটু জল মিক্স করে দিয়েছিলাম, ওই জলটা দিয়েছি। দেওয়ার পরে 2 মিনিট নাড়ানোর পরে দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন আর জিরে আর আদা বাটা দিয়ে এবার ভালো মতন মশলাটাকে কষাবো। 3 থেকে 4 মিনিট কষাবো। কষানোর পরে যখন এরকমটা হয়ে আসবে, মশলা একদম গায়ে গায়ে লেগে যাবে, তখন আমি দিয়ে দেবো একটু জল। জল দিয়ে আবারও নাড়াবো, ভালো মতন কষাবো মশলাটাকে যাতে কাঁচা গন্ধ না থাকে মশলার। এবার 5 থেকে 6 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াতে থাকবো। এবার আমি একটু লিডটা লাগিয়ে দিয়েছিলাম মশলাগুলো যাতে ভালো মতন কষে যায় 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা সরিয়েছি, সরিয়ে এবার আবারও নাড়াবো। এবার দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন টেস্ট অনুযায়ী। এবার কাঁচা লঙ্কা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো, ডিম আর আলু। এবার ডিম আলু দেওয়ার পরে আবারও কষাবো। 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে এভাবে আমি কষাতে থাকবো। হালকাভাবে নাড়াবো যাতে ডিম ভেঙে না যায়। এবার দিয়ে দেবো গরম জল। আমি অনেকটা জল দিয়েছি বন্ধুরা, জলটা আপনারা আপনাদের হিসাব অনুযায়ী দেবেন, যতটা আপনারা ঝোল পছন্দ করেন। আমি আজকে পাতলা বানাবো এই জন্য জলটা বেশি দিয়েছি। এবার আমি লিডটা লাগিয়ে দিয়েছি 7 থেকে 8 মিনিটের জন্য হাই ফ্লেমে। 7 মিনিট পরে লিডটা সরিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আলু ডিমের ঝোল। গরম গরম ভাতের সঙ্গে তো বন্ধুরা খেতে দারুণ লাগবে। অবশ্যই একবার এইভাবে বানাবেন। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো খেতে। ধন্যবাদ।